আজ আমরা একটা বেশ অন্যরকম ঘটনা নিয়ে কথা বলবো। আপাত দৃষ্টিতে খুব সাধারণ, কিন্তু এর ভেতরে না একটা উষ্ণতা আছে, একটা গভীর লুকিয়ে আছে। হুম। ছাত্রীদের সাথে দেশের রক্ষকদের রাখি বন্ধন, এই ছবিটা তো সচরাচর দেখি না আমরা। ঠিক, খুব পরিচিত নয়। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে বন্ধন ও বীরত্বের সেতুবন্ধন এই শিরোনামে আসা একটা খবর। মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের কিছু ছাত্রী, ওরা মোহনপুর বিএসএফ ক্যাম্পে গিয়েছিল জওয়ানদের সাথে রাখি বন্ধন করতে। হ্যাঁ, এই ঘটনাটা বেছে নেওয়ার একটা কারণ আছে। এটা খুব সহজভাবে, খুব সুন্দরভাবে নাগরিক সমাজ আর নিরাপত্তা বাহিনীর মধ্যেকার যে সম্পর্ক সেটা তুলে ধরে। হ্যাঁ, অনেক সময় তো আমরা এই দুটো জগৎকে কেমন আলাদা করে দেখি। একদম। এই ধরনের মুহূর্তগুলো কিন্তু ওই দেওয়ালটাকেই একটু ভাঙতে সাহায্য করে, তাই না? ঠিক। আচ্ছা, তাহলে ঘটনাটা একটু খুলে বলা যাক। ওই বিবরণী থেকে যা জানা যাচ্ছে, মোহনপুর দ্বাদশমান বালিকা বিদ্যালয়ের নবম আর একাদশ শ্রেণীর ছাত্রীরা ছিল। হ্যাঁ, জনা ৫০ হবে হয়তো। হ্যাঁ, প্রায় তাই। ওরা শিক্ষকদের সাথে পৌঁছায় মোহনপুর বিএসএফ ক্যাম্পে। সেখানে গিয়ে ওরা প্রথমেই যা করে তা হল ক্যাম্পের কমান্ডিং অফিসার আর অন্যান্য যারা সিনিয়র অফিসার ছিলেন তাদের উত্তরীয় পরিয়ে সম্মান জানায়। বেশ ভালো উদ্যোগ। তারপর এলো মূল পর্বটা। ছাত্রীরা একে একে সব বীর সৈনিক ভাইদের হাতে রাখি পরিয়ে দিল। বিবরণী পড়ে যা বোঝা যায়, পরিবেশটা বেশ আবেগঘন ছিল। একদিকে ছাত্রীদের ওই শ্রদ্ধা, ভালোবাসা, আর অন্যদিকে সৈনিকদেরও নিশ্চয়ই একটা কিছুটা অবাক হওয়া, আবার আনন্দ। ঠিক। এখানেই তো এর আসল তাৎপর্যটা, প্রতীকী গুরুত্বটা। ছাত্রীদের এই কাজটা কিন্তু শুধু একটা নিয়ম রক্ষা বা প্রথা পালন নয়। না না, তা নয়। এটা হলো দেশের সুরক্ষার দায়িত্বে যারা আছেন তাদের প্রতি সরাসরি একটা কৃতজ্ঞতা, একটা সম্মান জানানো। ওই যে শিরোনামটা, বন্ধন ও বীরত্বের সেতুবন্ধন, এটা খুব যথার্থ। রাখি বন্ধনের যে মূল ভাবনাটা, ভাই বোনের মধ্যেকার সুরক্ষা আর স্নেহের যে বন্ধন, সেটা এখানে একটা অন্য মাত্রা পাচ্ছে, তাই না? হ্যাঁ, একটা বৃহত্তর প্রেক্ষাপট পাচ্ছে। একদম। এটা আর শুধু ব্যক্তিগত সম্পর্ক থাকছে না, এটা হয়ে উঠছে দেশের নাগরিক, বিশেষ করে ইয়াং জেনারেশনের সাথে দেশের রক্ষকদের একটা সামাজিক, একটা আবেগপূর্ণ সেতুবন্ধন। এই রাখিটা এখানে দায়িত্ববোধ আর ভরসার প্রতীক হয়ে উঠছে। আর এর প্রতিক্রিয়াটাও কিন্তু বেশ দেখার মতো ছিল। বিবরণীতে লেখা আছে, বিএসএফ কর্মীরা নাকি এতে খুবই আনন্দিত হয়েছিলেন। হওয়াটাই স্বাভাবিক। শুধু তাই নয়, ওরা নাকি ছাত্রীদের সাথে বেশ কিছুক্ষণ কথাও বলেন, ওদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশীর্বাদ করেন, পড়াশোনা নিয়ে উৎসাহ দেন। বাহ, এটা খুব সুন্দর। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, ওরা কিন্তু শুধু রাখি নিয়েই থেমে থাকেননি। পাল্টা উপহার হিসেবে ছাত্রীদের হাতে মিষ্টি আর কিছু শিক্ষা সামগ্রীও তুলে দেন। এই আদান প্রদানটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটাই দেখাচ্ছে যে সম্মানটা একতরফা ছিল না, পারস্পরিক ছিল। একদম ঠিক। এই পারস্পরিকতার দিকটা খুব জরুরি। আর যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি, বৃহত্তর প্রেক্ষাপটে, এই ধরনের ঘটনাগুলোর প্রভাব কিন্তু বেশ বেশ সুদূরপ্রসারী হতে পারে। কি রকম? প্রথমত, এটা নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানবিক দিকটা সামনে আনে। আমরা তো প্রায়শ ওদের ওই কঠিন ডিউটি, ডিসিপ্লিনের মধ্যে দেখি, কিন্তু ওরাও যে সমাজেরই অংশ, ওদেরও যে আবেগ অনুভূতি আছে, এই দিকটা অনেক সময় ঢাকা পড়ে যায়। ঠিক। এই ধরনের অনুষ্ঠানগুলো সেই মানবিক যোগাযোগটা তৈরি করতে সাহায্য করে। আর দ্বিতীয়ত, এটা তরুণ প্রজন্মের মনে, ছাত্রছাত্রীদের মনে নিরাপত্তা বাহিনী সম্পর্কে একটা পজিটিভ ধারণা তৈরি করে। ভয় বা দূরত্বের বদলে একটা শ্রদ্ধা সম্পর্ক। হ্যাঁ, ভয় বা দূরত্ব নয়, একটা অ্যাপ্রোচেবল সম্পর্ক, একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয়। এটা আখেরে জাতীয় একতা, সামাজিক সম্প্রীতির ধারণাকে আরও জোরদার করে তোলে। তার মোহনপুরের এই ঘটনাটাকে শুধু একটা বিচ্ছিন্ন রাখি উৎসব হিসেবে দেখলে হবে না। না, একেবারেই না। এর মধ্যে নাগরিক দায়িত্ববোধ, পারস্পরিক সম্মান, সামাজিক সংযোগ, এই সব গভীর বিষয়গুলো জড়িয়ে আছে। ওই স্কুলের ছাত্রীরা তো অজান্তেই একটা বড় উদাহরণ তৈরি করে ফেলল। ঠিক। কিভাবে ছোট ছোট উদ্যোগও দুটো আপাত দৃষ্টিতে ভিন্ন জগতের মধ্যে একটা সুন্দর সেতু তৈরি করতে পারে। আর এখানেই একটা প্রশ্ন উঠে আসে, বা বলা ভালো, একটা ভাবনার জায়গা তৈরি হয়। বলুন। এই যে স্থানীয় স্তরে এমন প্রতীকী আদান প্রদান, এই ছোট ছোট ইন্টারঅ্যাকশনগুলো, এগুলো তরুণ প্রজন্মের মনে জাতীয় কর্তব্যবোধ বা সামাজিক বন্ধনের ধারণা তৈরিতে ঠিক কতটা স্থায়ী প্রভাব ফেলতে পারে? এই অনুভূতিটা কি দীর্ঘস্থায়ী হয়? হ্যাঁ, আর এই ধরনের আন্তরিক সম্পর্ক, যেটা কোনো ফর্মালিটির মধ্যে বাঁধা নয়, সেটা সাধারণ নাগরিক আর নিরাপত্তা বাহিনীর মধ্যেকার দূরত্ব কমাতে কতটা কার্যকর,
মানে শুধু উৎসব বা বিশেষ দিনগুলো বাদ দিয়েও এই সংযোগটাকে আরও স্বাভাবিক আরও নিয়মিত করে তোলার জন্য আর কি কি উপায় আমরা ভাবতে পারি? এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। और ऐसे ही बढ़ते रहें, देश का नाम रोशन करें। बहुत बहुत धन्यवाद।